লক্ষ্য করুন, আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে তখন বলবে মার রাব্বুকা, তোমার রবকে। বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? বলবে আমার দিন হলো দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের দিন কি? আরো জোরে বলেন, আমাদের দিন কি? বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলবে এই লোকটা উনি কে? তখন বলবে হাযা হুয়া রাসূলুল্লাহ, ইনি হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা এই মুমিন বান্দার জন্য জান্নাতের বিছনা বিছায়া দিব, জান্নাতের পোশাক পরাইয়া দিব, জান্নাতের দরজাটা খুলিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, ওনাকে যখন কবরে জিজ্ঞাসা করে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই আল্লাহর ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আমরা আসমান থেকে এই জমিনে আসছি। আসমান থেকে এই জমিনে আসতে কতটুক সময় রাখছে? 500 বছরের রাস্তা। আর আমি রাবিয়া 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে, আমার রবকে জিজ্ঞাসা করো, আমার রবকে শোনো, তোমার রব নিকাশ হবে। হ্যাঁ, কিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। ঠিক কিনা? আল্লাহ যদি চাই, ইচ্ছা করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নম্বর হলো আমার উম্মতেরা মালকে বড় মহব্বত করবে। আল্লাহ কোরআনে বলে তোমার মাল, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্ততি কোনো কাজে আসবে না। ঠিক না? সাবধান হয়ে যাও। মান আতাল্লাহু মিন কলবিন সালিম, সুস্থ দিল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, ফিরে যেতে হবে। ঠিক কিনা? ভাইরা আমার, আসুন, আল্লাহর নবী বলেন 2 নম্বর হলো মানুষ দৌলতের কথা, দৌলত মালকে মহব্বত করবে, কিন্তু পরকালের হিসাবের কথা বলে যাবে। ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বড়, আল্লাহর সৃষ্টির কথা ভুলে যাবে। আল্লাহ যে সৃষ্টি করে, যে সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু স্রষ্টার কথা ভুলে যাবে। ঠিক কিনা? ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নবী বলেন আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে, আল্লাহ যে আমার রব, স্রষ্টা, স্রষ্টার কথা ভুলে যাবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমার উম্মতেরা গুনার প্রতি বড় মহব্বত। আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় সুদ আসেনি? কথা কই না? সুদ আসে না? নাই? ঘুষ আসেনি? জিনা ব্যভিচারী আসেনি? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, জুয়া, বাবা, মদ, গাঁজা, সব কিছুর প্রতি মহব্বত, কিন্তু সব গুনার প্রতি বড় মহব্বত করবে। ওয়া ইউহিব্বুনাজ যুনুব, গুনাহকে বড় মহব্বত করবে। ওয়া ইয়ানসাউনাত তাওবা, তওবার কথা বলে যাবে। ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী দৈনিক 70 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 70 বার। আল্লাহ রাসূল বলেন না, 70 বার নয়, আল্লাহর হাবিব মিয়াত মাররা 100 বার তওবা করেছেন।
ভাইরা আমার, আমরা তওবা করা দরকার আছে না নাই? সবাই কথা বলেন, তওবা করা দরকার আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই, কি নাই? কথা কন, কি নাই? ওনার কাছে নালিশ করেন, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা পয়গম্বর ওনার উম্মতকে নিয়ে মাঠে যান, উম্মতকে নিয়ে মাঠে যান। হযরত মুসা পয়গম্বর 70,000 উম্মতকে নিয়ে মাঠে গিয়ে নামাজ আদায় করেন, দোয়া করেন, প্রভু বৃষ্টির ফয়সালা করেন। আল্লাহ কো, এই পয়গম্বর মুসা, এই মজলিসের ভিতরে, জামাতের ভিতরে একজন নাফরমান আছে, ওই নাফরমানকে যদি বের না করো আমি বৃষ্টি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা ডাক দিয়া কো, কে গো নাফরমান, তোমার কারণে আমার আল্লাহ গুসা হইয়া, রাগ হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মানুষগুলি কষ্ট করে, পশু পাখিগুলি কষ্ট করতেছে, কে গো তুমি বের হয়ে যাও। এবার জামাতের ভিতরে একজন নাফরমান ডাক দিয়ে বলেন, প্রভু আমি যদি এই মুহূর্তে বের হয়ে যাই, সকলের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, আমি সকলের কাছে পরিচিত হয়ে যাব। প্রভু গো, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি, পৃথিবীর জমিনে কেউ জানে না, একমাত্র তুমি জানো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও প্রভু, তুমি একমাত্র জানো, আমি যদি এই মুহূর্তে বের হয়ে যাই, সকলের কাছে আমি পরিচিত হয়ে যাব, আমি নাফরমান হিসেবে চিহ্নিত হয়ে যাব। প্রভু গো, তুমি জানো আর আমি জানি। ও প্রভু, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি না বলেছ তোমার কাছ থেকে, তোমার রহমত থেকে নৈরাশ না হইতা। সুবহানাল্লাহ। তুমি না বলেছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি না বলেছ হে মুমিন, হে ঈমানদার, তুবু ইলাল্লাহ। ও প্রভু, তুমি না বলেছ তোমার কাছে ফিরে আসার জন্য, তওবা করার জন্য তওবার দরজা খোলা আছে, নবুয়াতের দরজা বন্ধ আছে। আল্লাহ গো, তোমার কাছে তোমার বান্দা লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, অপমানিত, লাঞ্ছিত হই তোমার বান্দা তোমার কাছে তওবা করতে চাই। তুমি কি তওবা কবুল করে নিতে চাও না? তোমার বান্দাকে ক্ষমা করে দিতে চাও না? আল্লাহ কো, ও আমার ফেরেশতারা, ইয়া মালাইকাতি কাদ ইস্তাইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহ ডাক দেখো, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই নাফরমান, আমার এই বান্দা, আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া তওবা করতে চাই। আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ ছাড়া তো মাপ দিবার মালিক আর কেউ নাই। ওরে বান্দা, ও আমার ফেরেশতারা শোনো, আমি মহান আল্লাহ এই নাফরমানের তওবাকে কবুল করে ফেলিলাম। মুহূর্তের মধ্যে আসমান থেকে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। কথা কই না, আসমান থেকে বৃষ্টি নাযিল হইতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি না বলে যাও কোন নাফরমান বের না করলে বৃষ্টি হবে না। কথা কই না, ঠিক কিনা? বৃষ্টি দিতে লাইছো। আল্লাহ বলেন, পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই নাফরমান আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করেছেন, ওই নাফরমানের তওবা আমি কবুল করে বৃষ্টির ফয়সালা করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবাকারী এমন গুনাহ করার আগে যেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক বনি আদমই গুনাহগার, ঠিক কিনা? বলেন আমরা গুনাহগার কিনা? প্রত্যেক বনি আদমই অপরাধী। আল্লাহর রাসূল বলেন উত্তম অপরাধী কারা? তওবা করে যারা, ঠিক কিনা? হুজুর বসা আছেন। উত্তম অপরাধী কারা? তওবা করে, ঠিক কিনা? তওবা করতে রাজি আছেন তো? হুজুরের হাতে ধরে হুজুরের সাথে তওবা করতে রাজি আছেন তো? সবাই হাত ধরে দেখান, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করুন, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা ওয়া ইউহিব্বুনাল হালকা ওয়া ইয়ানসাউনাল হালাক ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসের কথা বলে যাবে। এক নম্বর হলো তওবা, এক নম্বর হলো দুনিয়াকে মহব্বত করবে, পরকালের কথা বলে যাবে। দুই নম্বর হলো মালকে মহব্বত করবে, কিন্তু দেখা যাবে হিসাবের কথা বলে যাবে। তিন নম্বর হলো আল্লাহর সৃষ্টিকে মহব্বত করবে, আল্লাহ চষ্টার কথা বলে যাবে। চার নম্বর হলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মানুষ গুনাহকে বড় মহব্বত করবে, তওবার কথা বলে যাবে। পাঁচ নম্বর হলো দুনিয়ার জমিনে আলিশান বাড়ি বানাবে, কবর আমাদের আসল বাড়ি, কবরের কথা বলে যাবে, ঠিক কিনা? বলেন কবর আমাদের। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর অর্ধ জাহানের বাদশা ছিল, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে, দাড়িগুলি ভিজে ভিজে পানিগুলি জামার মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার বলে জিজ্ঞাসা করে, ভাই উমর জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে কাঁদেন না, কবরের কথা স্মরণ করে কাঁদেন? হযরত উমর বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে প্রথম জায়গা হবে, প্রথম মঞ্জিল হবে কবর, ঠিক কিনা? জানি না এই কবর কার জন্য জান্নাতের বাগান হয়, কবর কার জন্য আগুনের গর্ত হয়। এই জন্য আমি ওমর কাঁদি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর কার জন্য জান্নাতের বাগান হবে, অথবা কি কবর কার জন্য আগুনের গর্ত হবে। এই জন্য আমি কান্দি। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর কবরের পাশে দাঁড়াইয়া কাঁদলে, আমরা কবরে যাব, মুমিনদেরকে যখন কবরে রাখা হয় তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? তখন মুনকার নাকির দুনিয়ার মানুষ যখন 40 কদম দূরে সরে আছে, তখন মুনকার নাকির প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রবকে? তখন মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন আমাদের রবকে? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই বলেন জবান হলে, আমাদের রবকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব। সুম্মাস্তাকামু, আল্লাহর আদেশের উপর যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের। যারা রবকে রব মানবে, আল্লাহর আদেশ মানবে, আল্লাহর নিষেধগুলি মানবে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার মুমিন বান্দার জান কান্নান করার সময় বাচ্চা যেভাবে মার স্তনে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, এইভাবে আমার মুমিন বান্দার জানটা এইভাবে ঘুম পাড়াইয়া তাদের জানটা বের করে নিয়ে আসবা। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দিকে যখন খবরই না হবে, তখন বলবে মার রাব্বুকা, তোমার রবকে? বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? বলবে আমার দিন হলো দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের দিন কি? আরো জোরে বলেন, আমাদের দিন কি? বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলবে এই লোকটা উনি কে? তখন বলবে হাদা হুয়া রাসূলুল্লাহ, ইনি হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা এই মুমিন বান্দার জন্য জান্নাতের বিছনা বিছায়া দিব, জান্নাতের পোশাক পরাইয়া দিব, জান্নাতের দরজাটা খুলিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইরা আমার, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, ওনাকে যখন কবরে জিজ্ঞাসা করে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি, তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই আল্লাহর ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আমরা আসমান থেকে এই জমিনে আসছি। আসমান থেকে এই জমিনে আসতে কতটুকু সময় রাখছে? 500 বছরের রাস্তা। আর আমি রাবিয়া 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার আল্লাহকে, আমার রবকে জিজ্ঞাসা করো, আমার রবকে শোনো, তোমার রবকে জিজ্ঞাসা করো রাবিয়াকে চিনে কিনা। সুবহানাল্লাহ, প্রভু তোমার ইবান দেখে তোমার রবের পরিচয় দেওয়ার জন্য আমরা জিজ্ঞাসা করছিলাম। তখন আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইবান দেখে রবকে এই কথা জিজ্ঞাসা করো না। এই রাবিয়া বসরি উনি এশারের নামাজের পরে 400 রাকাত নফল নামাজ পড়ছেন। শুধু তাই না, হযরতে জাইনাল আবদিন রহমাতুল্লাহি আলাইহি এশারের পরে 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করো না, আমার রাবিয়ার জন্য জান্নাতের ভিতর থেকে জান্নাতের রেশমি পোশাক পেয়ে দাও, জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দাও। আমার রাবিয়ার জন্য জান্নাতের বিছনাটা বিছাই দাও, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাই দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু তাই না, আমার রাবিয়ার জন্য কামনামতিল আরুস, আমার রাবিয়াকে দুলহান যেভাবে ঘুমায়া যায়, নতুন বধূ নতুন জামাই যেভাবে বাসর রাত্রে ঘুমায়া যায়, আমার এই রাবিয়া বসরিকে এই জান্নাতের ভিতরে তাকে ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। সুবহানাল্লাহ। এই দাও। আসুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওই বখতিয়ার শহর একজন বিখ্যাত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছিলেন, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার জানাজার নামাজ এমন একটা লোক পড়াবে যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না। যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওনার হাদেম জানাজার পড়ানোর জন্য মাঠে নিয়ে যান। হাজার হাজার মানুষ একসাথে জমে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহি আলাইহি উনার জানাজার নামাজ এমন একটা লোক পড়াবে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন্যা। 1 নম্বর গুণ হলো যার জীবনে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? আমার ভাইরা হাদেম ডাক দিয়ে বলেন, জনতারা শোনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আল্লাহর ওলি একজন বুজুর্গ।
ওনার জানাজার নামাজ এমন একজন লোক পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো যার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে না। তাকবীরে উলা, আল্লাহ রাসূল বলেন যে তাকবীরে উলার নামাজ আদায় করবে 1000 উট আল্লাহর রাস্তা সৎকার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজে তখন হেনকাপ লাগায় দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা হরফে 100 নেকি দান করা হবে। নামাজি বান্দা যখন রুকু করবে তার ওজন বরাবর আল্লাহর রাস্তা স্বর্ণ চাঁদি দান করার সওয়াব দান করবে। সিজদা দান করবে সমস্ত জিন সমস্ত ইনসানের সংখ্যা বরাবর সওয়াব আল্লাহ দান করবেন। নামাজি বান্দা যখন বৈঠক করবে তো বৈঠকের সাথে সাথে তার 2জন পয়গম্বর হযরত ইয়াকুব হযরত আইয়ুব 2জন পয়গম্বরের সওয়াব আল্লাহ দান করবেন। ডাইনে সালাম ফিরাবে, বামে সালাম ফিরাবে, সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেবে। এই নামাজ লক্ষ্য করুন। এই নামাজ অনেকে বলে নামাজের দরকার নাই, কি বলেন ঠিক না? এমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এহত্ত, কি বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? ইলেকশন আইতাছে, টুপি পাঞ্জাবি দেখবেন এখন, কি বলেন ঠিক কিনা? ইলেকশন আইলে টুপি আর পাঞ্জাবি দেখা, কিন্তু ইলেকশন গেলে আর টুপি পাঞ্জাবি থাকে না, কি বলেন ঠিক কিনা? এমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না ঠিক কিনা? এই নামাজ, এই জন্য আমার ভাইরা হাজা কুতুবউদ্দিন বখতিয়ারি উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হাদেম ডাক দিয়ে বললেন, কে আছো গো? হাজা সাহেবের জানাজার নামাজ পড়াবে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো যার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যার জীবনে আসরের সুন্নত নামাজ ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নম্বর গুণ হলো যার জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই। সকলে জোরে বলেন আল্লাহু আকবার। একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কাঁদলে মনে হয় রে আমরা যারা আসছি এমন আমলওয়ালা কাউকে পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? একজন আরেকজনের চেহারার দিকে হাউমাউ করে কাঁদলে। আমরা এখানে যারা আসছি আমরা তাকবীরে উলা নামাজ ছুটছিনি, কথা কই না? নামাজ হই নাই, কি বলেন ঠিক না? আজকে ফজরের নামাজ অনেকেই আমরা যারা আছি অনেকেই পড়ি নাই, কি বলেন ঠিক না? এমন আছে না ভাইরা আমার? হাজার হাজার মানুষ মজলিসের ভিতর দিকে একজন হাত উড়াইয়া ডাক দিয়ে বললেন, হাদেম আমার মধ্যে 4টা গুণ আছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার মধ্যে কয়টা গুণ আছে? আমার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে নাই, আমার জীবনে আসরের সুন্নত নামাজ ছুটে নাই, আমার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, আমার জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই। আল্লাহু আকবার। হাদেম ডাক দেখো, আপনার পরিচয়টা দিবেন? হ্যাঁ আমার পরিচয় দিতে চাই, আমার পরিচয়টা দিতে চাই। শুনেন, আমার নাম হলো শামসুদ্দিন আল তামাশা। আল্লাহু আকবার কইতেন না? আমি ইয়ামানের একজন বাদশা, জোরে কোন আল্লাহু আকবার। ইয়ামান দেশের একজন, কথা কই না, ইয়ামান দেশের একজন বাদশা। আর আমরার বাদশা ফেসি বাদশা, কি বলেন ঠিক না? হ্যাঁ আমরার বাদশা তাহাজ্জুদ গুজার, কি বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন জালিক। বুখারী বলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো পৃষ্ঠা বাদ নাই। নাউজুবিল্লাহ জোরে কো। আর এক বাউল দেখছেন না, হ্যাঁ আবুল সরকার, এ বলে আল্লাহর বুকা মাথা বলে ফানা, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কাফির কুফর হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে এক কথা কো, নূর বলে নূর তৈরি করছে, এই তৈরি করছে, সেই তৈরি করছে। এক মুখ বলে 10 কথা কো, আল্লাহর কি 10 মুখ? আল্লাহ বলেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যে আমার যেদিকে তাকাও সেদিকেই আমি আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছুর থেকে পবিত্র। বেনিয়াস ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা সেদিকেই আমি আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আবুল সরকার সেই যেই বেয়াদবি করেছে তাকে ফাঁসি দেওয়া, 100 বার ফাঁসি দেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক লোক সারা জীবন আল্লাহকে ইয়াদ করে, সে আল্লাহর জালালিয়তের উপর সে আশেক, এশকের মহব্বতে একদিন ডাক দিয়ে কর, ও আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম, তোমারে পাওগুলি দাবাইয়ে দিতাম। তোমার পাওগুলি কি করে দিতাম? তোমার মাথার চুলের উকুন বাঁচিয়ে দিতাম, তোমাকে তেল দিয়া বাজ্যা রুটি খাওয়াইতাম, তোমার মস্তকে তেল দিয়া দিতাম। আল্লাহ, তোমারে যা খেদমত করার দরকার সব করতাম। মুসা আলাইহিস সালাম কয়, এই আল্লাহর পাগল, আল্লাহর সম্বন্ধে এই কথা বললে তোর ঈমান থাকবে? কথা কই না, তোর ঈমান? বাউল সরকারের ঈমান নাই, ঈমান হারা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আউল ফাউল বাউল ইতানে একটু আগেও আমি টেলিভিশন দেখেছি, একটু আগেও আমি খবরে শুনেছি যে আউল ফাউল এরা গায়ক নিয়া নারীদেরকে নিয়ে তারা দর্শন অপকর্ম করে। কি বলেন ঠিক কিনা? আসল আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণ জীবন, আল্লাহ মরণ, তিনি মরণ জীবন সৃষ্টি করেছেন। ঠিক কিনা? মরণ কে দিয়েছেন? জীবন কে দিয়েছেন? আল্লাহ কো মরণ জীবন এগুলি সৃষ্টি করেছি আমি আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কি বলেন? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবে কি নিবে না? বাউল সরকারের পরীক্ষা নিবনি? পরীক্ষা পাস করবো না ফেল করবো? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার ভাইরা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। কি নিয়ে চলে যাব? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি 4টা আমল করে যেতে পারো, তোমরা কবরে তোমরা জান্নাতি হইবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর আমল হলো কোরআন তিলাওয়াত, 3 নম্বর আমল হলো দান খয়রাত, 4 নম্বর আমল হলো আল্লাহর জিকির। ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। একজন লোক সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আল্লাহু আকবার। ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে সন্তানদেরকে ওসিয়ত করলেন, ও সন্তানরা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার লাশটাকে আগুন দিয়া ফুরাইয়া ছাই বানাইয়া, ওই ছাইগুলি আমার, ওই ছাইগুলি তোমরা, ওই ছাইগুলি সাগরের মধ্যে বাসাইয়া দিবা, আর কিছু ছাইগুলি বাতাসে উড়াইয়া দিবা। ওই নাফরমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, সন্তানরা ওসিয়ত করলেন। ওসিয়ত করে যাওয়ার পরে সন্তানরা তার লাশকে আগুন দিয়া ফুড়াইয়া ছাই বানায়া, ওই সন্তানদেরকে আগুন দিয়া ফুরাইয়া ছাই বানায়া ছাইগুলি বাতাসের মধ্যে উড়াইয়া দিল, আর কিছু ছাইগুলি সাগরের মধ্যে বাসায়া দিল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাতাস কার হুকুমে চলে? সবাই কথা বলেন, বাতাস কার হুকুমে চলে? সাগর কার হুকুমে চলে? পানি কমে ভারে কার হুকুমে? কথা কই না, কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সাগর, এই নাফরমানের ছাই কনাই যেখানে নিয়েছ সব চাই একসঙ্গে। সুবহানাল্লাহ কইতেন না?
বাতাসকে বলেন বাতাস, এই নাফরমানের চাই যেখানে নিয়েছ সবগুলি একসাথে করো, সব চাই একসাথে করো। আল্লাহ কয়ে চাই আগের মতন মানুষ গঠন হয়ে যাও। সুবহানাল্লাহ, আগের মতন কি হয়ে যাও? মানুষ গঠন হয়ে যাও। আল্লাহ কইতে দেরি হয়েছে, চাই থেকে আগের মতন মানুষ হইতে। কবি বলেন কাদের কুদরত তো দাড়ি হারছে হাহি আগুলি, মুর্দারা জাহাম তো বক্সে জিন্দারা বেজা কুলি। মহান আল্লাহ রব্বুল আলামিনের শক্তি আছে, মুর্দারকে জিন্দা করে, জিন্দাকে মুর্দার করে। এই শক্তি আল্লাহর আছে না নাই? ইন্নাকা আলা কুল্লি শাইইন। লক্ষ্য করুন আমার ভাইরা, আগের মতন মানুষ গঠন হয়ে গেল। সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন নাফরমান, বললেন প্রভু গো, তোমার বয়ে, তোমার জাহান্নামের বয়ে আমি এই কাণ্ড করেছি, তোমার সামনে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহু আকবার করতেন, আল্লাহু আকবার। তোমার সামনে আমি কেমনে মুখ দেখাবো? আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো? এই জন্য আমি এ কাণ্ড করেছি। সুবহানাল্লাহ কইতেন না? আট জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই নাফরমান, এ কাণ্ড করছো? হ্যাঁ, এ কাণ্ড করছি, তোমার বয়ে, তোমার সামনে আমি কেমনে মুখ দেখাবো? আমি তো নাফরমান, এই জন্য এই কাণ্ড করছি। তোমার বয়ে, তোমার জাহান্নামের বয়ে, কবরের বয়ে আমি এই কাণ্ড করছি। আল্লাহ কও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহকে ভয় করেছ, আমি আল্লাহকে ডরাইছ, যা আমি তোর নিজের নফসের উপর অন্যায় করেছ, অপরাধ করছ, আমি আল্লাহ এই ভয় করার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে তোর ঠিকানা আমি জান্নাতুল মাওয়া নামক বেহেশত দান করলাম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম জানেননি? আব্দুল কাদের জিলানীর আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। উনি কিভাবে আল্লাহর ভয় ছিল একটু দেখেন। একটা ফল বাসমান, একটা ফল বাসমান ছিল, একটা ফল বাসমান ছিল, ফলটা খেয়ে ফেলছে। উনি সবসময় আল্লাহকে ইয়াদ করত, আল্লাহর আশিক ছিল, আল্লাহর মুহাব্বত ছিল, আল্লাহর প্রেমিক ছিল। আব্দুল কাদের জিলানী আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাসমান ফল ছিল। ওই আবু সালেহ মুসা জঙ্গি সাগরে যান, সাগরের উপরে ফলটা বাসমান, বড় হুদা ছিল, অনাহার, কয়েকদিন অনাহার, পেটে খাবার নাই। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই ফলটা খেয়ে ফেলছে। ফলটা হাওয়ার পরে ভিতর থেকে উঠকাইতেছে, আর এই কথা বলে আমি যে ফল খেয়েছি, আমি যে ফল খেয়েছি, এই ফলটা তো একটা গাছ থেকে পড়ছে, এই গাছের একটা মালিকও আছে, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? এই ফলটা তো পড়ছে, ফলের একটা কি আছে? গাছ আছে, এই গাছের একজন মালিকও আছে। আমি অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া ফল খেয়ে ফেলেছি, আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর সামনে আমি কি আল্লাহর সামনে আমি কি, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার ভাইরা এই বয়ে ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ফলের মালিকের তালাশে বের হয়ে যায়। উনি দেখছেন পানি কোন দিকে স্রোত, পানির স্রোতগুলি তাকায়া দেখে দক্ষিণ দিকে ওই ফলে পানির স্রোত আসছে, এবার দক্ষিণ দিকে রোগ করে উনি চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে তাকায়া দেখে ওই যে ফলটা খেয়েছে ফলের গাছ দেখা যায়, ওই ফলের গাছ দেখা যায়। ওই ফলের বাগানের ভিতরে ঢুকলেন, ফলের বাগানের ভিতরে তাকায়া দেখে একজন বৃদ্ধা লোক সেজদায় পড়ে আমার আল্লাহর তসবিহ পাঠ করতেছিল।
নামাজে আছে, নামাজ ফিরে হাই নেওয়া সালাম ফিরে ডাক দেখ, কে গো তুমি? আমি একজন অপরাধী। সুবহানাল্লাহ। কোন আমি একজন অপরাধী। কিসের অপরাধ? তুমি কিসের অপরাধ করেছ? আমি আপনার বাগানের একটা ফল পড়েছে, এই ফলটা অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলেছি। উনি মনে মনে ভাবনা যে ফলটা পড়ছে পানিতে মিশা যাইতো বা মাটিতে মিশা যাইতো, এটা কোনো আমার দাবি ছিল না। এই দাবিটা আদায় করার জন্য যখন আসছে, এমন একটা ছেলে আমার দরকার আছে। কি বলেন ঠিক না? এটা আসলে দুনিয়ার সাধারণ মানুষ না, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় হ্যাঁ এটা আল্লাহর একজন ওলি। কি বলেন ঠিক না? সুবহানাল্লাহ জোরে কর। ডাক দেখো, এই যুবক, এই ফল খাইছ অনুমতি ছাড়া? শর্ত আছে। কি শর্ত? 12 বছর পর্যন্ত আমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। 12 বছর পরে আপনি আমাকে মাপ দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই মাপ দেব। আমার ভাইরা, এই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি 12 বছর পর্যন্ত এই ফলের মালিকের গোলামি করেন। দিনের বেলা তার গোলামি করেন, আর রাত্রের বেলা আমার আল্লাহ আমার রবের ইবাদত করেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি ওই ফলের মালিকের গোলামি করে দিনের বেলা, আর রাত্রির বেলা আমার আল্লাহর ইবাদত করে। আমার ভাইরা 12 বছর জন পুরা হয়ে যায়, ফলের মালিককে ডাক দিয়ে বলেন, ও ফলের মালিক 12 বছর পুরা হয়ে গিয়েছে, এবার আমাকে ক্ষমা করে দেন। না, আরো 12 বছর। কত বছর? আরো 12 বছর আমার গোলামি করতে। 12 বছর লাগবো? আপনারা বলছেন 12 বছর পর আমারে মাফ করে দিবেন। না, 12 বছর মাফ দেব না, আরো 12 বছর গোলামি করতে হবে। ঠিক আছে, 12 বছর গোলামি করার পরে যদি আল্লাহ মাফ দেয়, হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহর আদালত থেকে যদি আমি মাফ পাইতে চাই, তাহলে আরো 12 বছর গোলামি করবো। সুবহানাল্লাহ জোরে কোন। ভাই আমার 12 বছর এবারও শেষ হলো। আচ্ছা, এবারও 12 বছর শেষ হলো। 12 বছর শেষ হওয়ার পরে এবার ডাক দেখো, এই ফলের মালিক, আমার তো এবার 12 বছর শেষ হয়েছে, এবার আপনি ক্ষমা করে দেন। ও না, আরো 12 বছর লাগবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা হইলে গেলাম বলে মাফ দিলে দেও, না দিলে নাই, তোমার মাফের আর দরকার নাই। কে বলেন ঠিক না? মাফের দরকার নাই। ফলের মালিক ডাক দেখো, 33 বছর হয়ে গেল, এবার ডাক দে বলে, হে আবু সালেহ জঙ্গি রে, শোন, মাপ দিব, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটাকে বিবাহ করতে হবে। তবে কন্যাটা যে আছে চোখে দেখে না, অন্ধ। কন্যাটা কি কথা কই না? কন্যাটা অন্ধ, চোখে দেখে না, কানেও শোনে না, হাতকাল বদির, হাঁটতেও ভালো না, আতুর, এমন একটা কন্যা। আব্দুল কাদের জিলানীর আম্মা এমন ওই আবু সালেহ মুসাকে ডাক দেখো, এই কন্যাটাকে বিবাহ করতে হবে। উনি একজন আল্লাহর ওলি। উনি ডাক দেখো, ও ফলের মালিক, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে হয়, এমন কন্যা বিবাহ করব, তবে আল্লাহর আদালত থেকে আমি বেঁচে যাইব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে বিবাহ বন্ধন, বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে এখন বাসর করে যাই। আবু সালেহ মুসা জঙ্গি বাসর গিয়ে ওনার স্ত্রীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ওনার স্ত্রী সালামের জবাব জোরে দিছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। সালাম জোরে দিছে, সালামের জবাব, হ্যাঁ সালামের জবাবটা জোরে দিছে। তখন উনি তাকাইয়া দেখে সব ঠিকই আছে। হ্যাঁ বলছেন, আমার শ্বশুর হাতকাল, কানে শুনে না, ঠিকই কানে শুনে, চোখও দেখলাম ঠিকই আছে, কানে ঠিকই দেখে, হ্যাঁ বলছে আতুর, হাঁটতে পারে না, ঠিকই দেখলাম পা আছে। ঘর থেকে বেরিয়ে, বাসুর ঘর থেকে বেরিয়ে, হ্যাঁ বেরিয়ে শ্বশুর আব্বার কাছে এক, আব্বা আপনারা বলছেন আপনার কন্যা
চোখে দেখে না, আপনার কন্যা কানা শুনে না, আপনার কন্যা হাঁটতে পারে না হাতর, তখন ডাক দেখো, এই আবু সালেহ মুসা জঙ্গি, আমার কন্যাটা, আমি কেন এই কথা বললাম শোন, আমার কন্যারা জীবনে কোনোদিন এই চোখ দিয়া বেগানা পুরুষকে দেখে নাই। আমার কন্যারা কোনোদিন এই কান দিয়ে কোনোদিন বেহায়া বলা গান শুনে নাই। সুবহানাল্লাহ। আমার কন্যারা এই কোনোদিন এই পা দিয়া বেগানা পুরুষের কাছে যাই নাই। আমি মা বোনদেরকে বলবো, কেমন সতী নারী ছিলেন আব্দুল কাদের জিলানীর আম্মা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ওয়াজ করেন, ও নারীরা তোমরা 4টা কাজ করবা, তোমরা জান্নাতি, সুদা জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর হলো সতীত্ব হেফাজত, লজ্জাস্থান হেফাজত, 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, 4 নম্বর হলো স্বামীর আনুগত। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর 5 ওয়াক্ত। বলেন 1 নম্বর কি? সবাই জোরে বলেন 1 নম্বর। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, নারীরা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো সতীত্ব হেফাজত, 4 নম্বর হলো স্বামীর খেদমত। অমুক বিবিরা আছে, এমক স্বামী বলে, এমক স্বামীর ঘর করছি রে করছি, এমন স্বামী ফেক দাবানো, এমন বিবি আছে না? না, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না, এমন স্ত্রী আছে না? নাই। আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যা, স্বামী যদি কবরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ আমার বিবিটা, আমার স্ত্রীটা বড় আমাকে রাজি করছে, খুশি করছে, আমাকে সন্তুষ্ট করছে, আল্লাহ আমি তার প্রতি রাজি খুশি আছি। আল্লাহর রাসূল বলেন, এই স্বামীর কথাটাই আল্লাহ পাক তার কবরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত।